হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর র্যাপিড রিডিং থেকে একটি র্যাপিড গল্প, যেটার নাম হচ্ছে এ ঘোস্টলি ওয়াইফ, রিটেন বাই রেভারেন্ড লাল বিহারী দে। ইংলিশের যে র্যাপিড রিডিং বই আছে সেই বইতে তোমরা এই দ্য এ ঘোস্টলি ওয়াইফ এই গল্পটি পাবে। এইটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং এখান থেকে ব্রড টাইপ কোয়েশ্চেন আসবে। আজকে আমরা এই টেক্সটটিকে সম্পূর্ণ পড়ব এবং প্রত্যেকটা বাংলা মিনিং তোমাদেরকে বলবো। তাই যারা এই ভিডিওটি দেখছো তাদের আমি বলবো, তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। চলে আসছি আমরা স্টোরিতে। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ। কোনো একটা সময়ে বা একদা কোনো একটা স্থানে এক ব্রাহ্মণ বাস করতেন। হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যিনি একটি মহিলাকে, একটি স্ত্রীকে বিবাহ করেছিলেন। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং ওই ব্রাহ্মণ এবং তার ওয়াইফ একই বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতো। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, তাদের বাড়ির কাছেই একটা ট্যাঙ্ক মানে ডোবা টাইপের ছিল, ছোট পুকুর। অন দ্য এম্বার্কমেন্ট অফ হুইচ, যে ওই পুকুরের যে ঘাট, চারিদিকে যে বাঁধানো ঘাট আছে বা উঁচু স্থান আছে, সেই উঁচু স্থানের উপরে স্টুড এ ট্রি, সেখানে একটা গাছ ছিল। অন দ্য বাউজ অফ হুইচ, বাউজ মানে হচ্ছে ডাল, অফ হুইচ মানে সেই গাছের ডালে, লিভড এ ঘোস্ট, সেখানে একটা ভূত থাকতো। অফ দ্য কাইন্ড, যে ধরনের ভূত থাকতো, কল্ড শঙ্খচিন্নি, তাদেরকে শঙ্খচিন্নি বা শাঁকচুন্নি বলা হয়। নিচে দেয়া আছে শাঁকচুন্নি কারা। বলা আছে শঙ্খচিন্নিজ অর শাঁকচুন্নিজ আর ফিমেল ঘোস্ট, এরা হচ্ছে মহিলা ভূত। অফ হোয়াইট কমপ্লেক্সন, এদের দেখতে ফর্সা হয়, গায়ের রং ফর্সা। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ নাইট অ্যাট দ্য ফুট অফ ট্রিজ, তারা সাধারণভাবে রাত্রির অন্ধকারে গাছের নিচে দাঁড়িয়ে থাকে। অ্যান্ড লুক লাইক শিটস অফ হোয়াইট ক্লোথ, এবং তাদেরকে দেখে সাদা কাপড়ের একটা অংশ বলে মনে হয়। তো সেই শঙ্খচিন্নি এখানে থাকতো। ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, একদিন রাত্রিবেলায় ব্রাহ্মণের ওয়াইফের, অকেশন মানে এখানে প্রয়োজন হওয়া, নেসেসিটি, টু গো টু দ্য ট্যাঙ্ক, তাকে ওই পুকুরে যেতে হলো কোনো একটা কারণে। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, যখন তিনি পুকুরে যাচ্ছিলেন, সি ব্রাস্ট বাই এ শঙ্খচিন্নি হু স্টুড নিয়ার, তার সঙ্গে এই শঙ্খচিন্নি বা শাঁকচুন্নিটার ব্রাস্ট মানে হচ্ছে ঘষা লেগে গেছিলো, স্পর্শ হয়ে গেছিলো। হু স্টুড নিয়ার, যে শঙ্খচিন্নি কাছাকাছির মধ্যেই দাঁড়িয়েছিল। অন হুইচ দ্য সি ঘোস্ট, সি ঘোস্ট মানে এখানে শঙ্খচুন্নিকেই বলা হচ্ছে বা শাঁকচুন্নিকে বলা হচ্ছে। গট ভেরি অ্যাংরি, সে খুব রেগে গেছিল। উইথ দ্য ওম্যান, সেই মহিলার প্রতি। সিজড হার বাই দ্য থ্রোট, তাকে গলা চেপে ধরেছিল। ক্লাইম্বড ইনটু হার ট্রি, এবং তারপরে উঠে গেছিল তার গাছে, যে গাছের নিচে সে থাকতো সেই গাছে উঠে গেছিল। অ্যান্ড থার্স্ট হার, এবং তাকে ঠেলে ঢুকিয়ে দিয়েছিল। ইনটু এ হোল, একটা গর্তের মধ্যে। ইন দ্য ট্রাঙ্ক, গাছের যে গুড়ি, সেই গুড়ির মধ্যে একটা গর্ত ছিল, তার মধ্যে তাকে ঠেলে ঢুকিয়ে দিয়েছিল। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, সেখানে ওই মহিলা শুয়েছিল অলমোস্ট ডেড ইন উইথ ফিয়ার, মানে ভয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় সেই মহিলা সেখানে শুয়ে থেকেছিল। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান, ওই ভূত এই মহিলার যে ড্রেস ছিল সেটাকে পরিধান করে নিয়েছিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং তারপর ব্রাহ্মণের বাড়িতে চলে গেছিল। নাইদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার, ব্রাহ্মণ বা তার মা কারুরই কি হয়নি, হ্যাড এনি ইঙ্কলিং অফ দ্য চেঞ্জ, তারা কেউই, ইঙ্কলিং মানে হচ্ছে আভাস পাওয়া, অফ দ্য চেঞ্জ, এই যে পরিবর্তনটা হয়েছিল, যে আসল ওয়াইফের পরিবর্তে ওই ঘোস্ট সে ওয়াইফ হয়ে চলে এসেছে, এই বিষয়ে ওই ব্রাহ্মণ এবং তার মা কোনো রকম কোনো আভাস পাননি। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভেবেছিল তার ওয়াইফ বোধহয় ওই পুকুর থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং শাশুড়ি ভেবেছিলেন যে এটা তার বৌমা। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন দ্য ডটার ইন ল,
পরের দিন সকালবেলায় শাশুড়ি ডিসকভার করলেন, মানে আবিষ্কার করলেন সাম চেঞ্জ, কিছু পরিবর্তন ইন হার ডটার ইন ল, তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন তিনি দেখতে পেলেন। হার ডটার ইন ল সি নিউ, তার যে পুত্রবধূ সি নিউ, তিনি জানতেন, ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, সে ছিল শারীরিক গঠনগতভাবে দুর্বল এবং ল্যাঙ্গুইড মানে একটু ধীরে কাজ করতো, অলস টাইপের। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং যেহেতু সে একটু দুর্বল ছিল শারীরিক গঠনগতভাবে এবং অলস ছিল, তাই টুক এ লং টাইম, অনেকটা বেশি সময় নিত, টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির কাজ করবার জন্যে। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম, এটা QUICE রয়েছে, কিন্তু আমার মনে হয় এই ধরনের কোনো ওয়ার্ড নেই, এটা মনে হয় QUITE হবে, কোয়াইট এ ডিফারেন্ট পারসন। কিন্তু সেই মহিলাটি অ্যাপারেন্টলি মানে আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল কোয়াইট এ ডিফারেন্ট পারসন, যে এ বোধহয় সম্পূর্ণ একজন ভিন্ন ব্যক্তি। অল অফ এ সাডেন, হঠাৎ করে, সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে খুবই সক্রিয় হয়ে উঠেছিল, অ্যাক্টিভ মানে সক্রিয়। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, সে এখন করতে পারছিল বাড়ির সমস্ত কাজ ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম মানে হচ্ছে অবিশ্বাস্য কম সময়ে। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করে, দ্য ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সন, কোনো কিছু সন্দেহ না হওয়াতে যে হয়তো তাড়াতাড়ি করতে শুরু করেছে এখন এই ভেবে, ওই বয়স্ক মহিলা মানে হচ্ছে শাশুড়ি, তিনি কিছুই বললেন না, না তার ছেলেকে অর টু হার ডটার ইন ল, বা তার পুত্রবধূকে কাউকেই কিছু বললেন না। তিনি ভাবলেন এটা হয়তো হতেই পারে, স্বাভাবিক বিষয়। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, সি ইনলি রিজয়েসড দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিভ, তিনি ইনলি মানে হচ্ছে ভিতরে ভিতরে, রিজয়েসড মানে হচ্ছে আনন্দিত হয়েছিলেন, দ্যাট হার ডটার ইন ল, যে তার পুত্রবধূ, হ্যাড টার্নড ওভার এ নিউ লিভ, যে সে হয়তো তার মধ্যে কিছু নিউ লিভ মানে হচ্ছে, এখানে বলা হচ্ছে এই জিনিসটার মানে হবে পরিবর্তন হওয়া, যে তার মধ্যে হয়তো নতুন কিছু পরিবর্তন এসছে, যার জন্য সে হয়তো এখন দ্রুত কাজ করতে পারছে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার বিস্ময় প্রত্যেক দিন বেড়েই চলল। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, বাড়িতে যে রান্নার কাজ সেটা কিন্তু আগের তুলনায় আরও অনেক শর্ট টাইমের মধ্যে হতে থাকলো। হোয়েন দ্য মাদার ইন ল ওয়ান্টেড দ্য ডটার ইন ল টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট রুম, যখন শাশুড়ি চাইতেন তার ডটার ইন লকে কোনো কিছু আনার জন্যে ফ্রম দ্য নেক্সট রুম, পাশের ঘর থেকে, ইট ওয়াজ বট ইন মাচ লেস টাইম, এই জিনিসটা ব্রট ইন মানে হচ্ছে নিয়ে আসা হতো, মাচ লেস টাইম অনেক কম সময়ে, দ্যান ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার, তার মানে যে এই একটা রুম থেকে অন্য রুমে হেঁটে গিয়ে কোনো জিনিস আনতে যতটা সময় লাগার কথা, তার থেকে অনেক কম সময়ের মধ্যে সেই জিনিসটা কিন্তু এসে পৌঁছে যাচ্ছিল। দ্য ঘোস্ট, সেই ভূতটা, ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, পাশের রুমের ভেতরে যাওয়ার পরিবর্তে, উড স্ট্রেচ এ লং আর্ম, সে তার লম্বা হাতটা প্রসারিত করে দিত। ফর ঘোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ, কারণ এটা সকলেই জানে যে ভূতেরা তাদের যে কোনো লিম্ব অফ দেয়ার বডি, তাদের দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে তারা কখনো প্রসারিত করতে পারে, কখনো সংকুচিত করতে পারে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, তাই বলছে স্ট্রেচ দ্য লং আর্ম ফ্রম দ্য ডোর, সে দরজা থেকেই হাতটা বাড়িয়ে দিত, অ্যান্ড গেট দ্য থিং, এবং জিনিসটা পেয়ে যেত। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস, একদিন ওই বয়স্ক মহিলা লক্ষ্য করলেন যে ওই ভূতটি এই কাজ করছে, হাত বাড়িয়ে জিনিস নিয়ে আসছে। শি অর্ডার্ড হার টু ব্রিং এ ভেসেল, তিনি তাকে আদেশ করলেন বা নির্দেশ দিলেন একটা ফাঁকা পাত্র নিয়ে আসার জন্যে, ফ্রম সাম ডিস্টেন্স, খানিকটা দূর থেকে। অ্যান্ড দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচড আর হ্যান্ড, মানে ঘোস্ট তার অজান্তেই প্রসারিত করেছিল তার হাত, টু সেভারাল ইয়ার্স, বেশ কয়েক গজ দূরত্বে,
ডিস্টেন্স, মানে কয়েক গজ দূরত্বে হাতটাকে প্রসারিত করে দিয়েছিল। তার খেয়াল ছিল না যে শাশুড়ি মা অর্ডার করছে এটা। অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস মানে হচ্ছে নিমেষে, মানে খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে নিয়ে এসেছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার, বয়স্ক মহিলা বিস্ময়ে আবিষ্ট হয়ে গেলেন, বিস্ময়ে খুব আঘাত পেলেন যে এটা কি করে সম্ভব অ্যাট দ্য সাইট, এই দৃশ্য দেখে। শি সেড নাথিং টু হার, ওই মহিলাকে অর্থাৎ পুত্রবধূকে ওই বয়স্ক মহিলা বা শাশুড়ি মা কিছু বললেন না, বাট স্পোক টু হার সান, কিন্তু তার ছেলের সঙ্গে তিনি কথা বললেন যে এরকম এরকম জিনিস আমি দেখেছি। বোথ মাদার অ্যান্ড সান বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, ওই মা এবং সন্তান ছেলে দুজন মিলেই এই ঘোস্টকে খুবই তীক্ষ্ণভাবে নজর রাখতে শুরু করলো যে এর আর কি কি কার্যাবলী এই ভূতের মতো দেখা যাচ্ছে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ, একদিন ওই বয়স্ক মহিলা জানতেন যে সেখানে ফায়ার ইন দ্য হাউস, তার মানে ওই বয়স্ক মহিলা জানতেন যে বাড়িতে আগুন নেই। তখনকার দিনে কাঠ দিয়ে রান্না হতো, উনুনে কাঠ দিয়ে তারপরে রান্না করা হতো। তো এখানে আগুন নেই মানে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ কাঠ কিছু নেই। অ্যান্ড সি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গান আউট অফ ডোরস টু গেট ইট, এবং যেহেতু ফায়ার মানে এখানে জ্বালানি, তো জ্বালানি আনবার জন্যে ঘরেতে তো জ্বালানি নেই, এবং তিনি জানতেন যে তার ডটার ইন ল, তার পুত্রবধূ কিন্তু বাইরে যায়নি, গন আউট অফ ডোরস, দরজার বাইরে বেরোয়নি, টু গেট ইট, এই আগুন বা জ্বালানিকে আনবার জন্যে। অ্যান্ড ইয়েট, কিন্তু তবুও, স্ট্রেঞ্জ টু সে, এটা অদ্ভুত লাগে বলতে, দ্য হার্থ ইন দ্য কিচেন, হার্থ কথাটা মানে হচ্ছে চুলা, মানে হচ্ছে উনুন যার ভেতরে কাঠ ঢুকিয়ে রান্না হবে, ইন দ্য কিচেন রুম, রান্নাঘরের ভেতরে যেখানে চুলাটা থাকে, ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, সেটা কিন্তু বেশ প্রজ্বলিত হয়ে রয়েছে, মানে সেখানে প্রচণ্ড আঁচে সেটা জ্বলছে। সি ওয়েন্ট ইন, অর্থাৎ মাদার ইন ল ভেতরে ঢুকলেন। অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, এবং তার অপার বিস্ময়ে, ফাউন্ড দ্যাট, দেখতে পেলেন যে হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, তিনি দেখলেন তার ডটার ইন ল পুত্রবধূ রান্না করবার জন্যে কোনো জ্বালানির ব্যবহার করছে না, বাট হ্যাড থার্স ইনটু দ্য ওভেন হার ফুড, তার পরিবর্তে সে কী করেছে না, তার পাগুলোকে ওই ওভেনের ভেতরে, ওই উনুনের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যে পাগুলোই কিন্তু জ্বলছে উজ্জ্বলভাবে। দ্য মাদার টোল্ড হার সান হোয়াট সি হ্যাড সিন, মা এবার ওই ওল্ড মাদার, তিনি এই বয়স্ক মা তার সন্তানকে বললেন তিনি কি দেখেছেন। অ্যান্ড দে বোথ কনক্লুডেড, এবং তারা দুজনেই এই সিদ্ধান্তে উপনীত হলেন, দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট এ সি ঘোস্ট, যে এই বাড়ির মধ্যে যে ইয়ং ওম্যান রয়েছে সে মোটেই ব্রাহ্মণের স্ত্রী নয়, বরঞ্চ সে হচ্ছে একটা মহিলা ভূত। দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অব দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, এবং সন্তান উইটনেসড মানে সাক্ষী হয়ে থাকলেন, দোজ ভেরি অ্যাক্টস অব দ্য ঘোস্ট মানে ওই ভূতের সেই একই ধরনের কাজগুলো সেও দেখলো, হুইচ ইজ মাদার হ্যাড সিন, যেগুলো তার মা দেখেছিল। অ্যান্ড ওঝা মানে হচ্ছে যারা ওই প্রেত বিশারদ তাদেরকে ওঝা বলা হয়, ওয়াজ দেয়ারফর সেন্ট ফর, তাই একজন ওঝাকে ডেকে পাঠানো হলো। দ্য এক্সরসিস্ট ক্যাম, এক্সরসিস্ট মানে ওঝা, মানে যিনি আর কি প্রেত বিশারদ, তিনি এলেন। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন whether the woman was a real woman or a ghost, এবং ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথম দৃষ্টান্তেই তিনি এটা নিশ্চিত হতে চাইছিলেন, অ্যাসার্টেন মানে নিশ্চিত হওয়া, যে এই যে মহিলাটি যার উপরে তিনি কাজ করবেন সে সত্যি করেই মহিলা নাকি একজন ঘোস্ট, এটাকে শিওর হতে হবে। ফর দ্যাট দিস পারপাস, এই উদ্দেশ্যে, হি লাইটেড এ পিস অফ টার্মারিক, তিনি একখণ্ড হলুদের টুকরোকে প্রজ্বলিত করলেন। অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, এবং সেটাকে ওই যে ধরে নেওয়া হচ্ছে যে মহিলা, সেই মহিলার নাকের তলায় কী করলেন, ধরলেন। নাও দিস ওয়াজ অ্যান ইনফলিবল টেস্ট, ইনফলিবল টেস্ট মানে হচ্ছে অব্যর্থ পরীক্ষা, এই পরীক্ষা কোনো ব্যর্থ হবে না। অ্যাজ নো ঘোস্ট হোয়েদার মেল অর ফিমেল, কারণ কোনো ভূতই সেটা পুরুষ হোক বা মহিলা হোক
ক্যান পুট আপ উইথ সহ্য করতে পারে না দ্য স্মেল অফ বার্ন টার্মারিক মানে পোড়া হলুদের গন্ধ কেউ সহ্য করতে পারবে না, সেটা পুরুষ ভূত হোক বা মহিলা ভূত হোক, এবং এইটা একটা অব্যর্থ পরীক্ষা। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার যে মুহূর্তে ওই প্রজ্বলিত হলুদকে ওই মহিলার নাকের কাছে নিয়ে যাওয়া হলো, সে স্ক্রিমড অ্যালাউড সে চিৎকার করতে থাকলো জোরে, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম এবং দরজার থেকে দৌড়ে পালিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট শি ওয়াজ আইদার এ ঘোস্ট এটা এখন খুব পরিষ্কার হয়ে গেছিল যে সে হয় একটি ঘোস্ট, অর এ ওম্যান পজেসড বাই এ ঘোস্ট বা কোনো একজন মহিলা যার ওপরে ভূতের একটা আবেশ রয়েছে, ভূতের একটা মন্ত্রশক্তির মানে পাওয়ার কাজ করছে। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড বাই মেইন ফোর্স তখন কি করা হলো যে ওই মহিলাকে মেন ফোর্স মানে হচ্ছে বেশ বলের দ্বারা মানে বল প্রয়োগ করে তাকে আটকে রাখা হলো, অ্যান্ড আস্কড হু সি ওয়াজ এবং তারপরে জিজ্ঞাসা করা হলো সে কে। অ্যাট ফার্স্ট প্রথমে সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার ওই ভূতটি কোনো রকম কথা ডিসক্লোজ করা মানে হচ্ছে স্বীকারোক্তি করা, এইটা সে করতে চাইল না, রিফিউজ করলো মানে সেইটা বলার থেকে সে বলতে চাইলো যে আমি এসে প্রত্যাখ্যান করলো যে আমি কোনো কিছু কথা বলবো না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স এইটা শুনে ওঝা তার পায়ের চটিটা খুলে নিল, অ্যান্ড বিগ্যান বিলাবাউরিং হার উইথ দেম। বিলাবাউরিং মানে হচ্ছে ওই প্রচণ্ডভাবে তাকে প্রহার করা, অর্থাৎ ওই চটিটা খুলে নিয়ে তাকে প্রচণ্ড প্রহার করতে লাগলো ওই চটি দিয়ে। দেন দ্য ঘোস্ট সেড উইথ এ স্ট্রং নেজাল অ্যাকসেন্ট তারপরে ওই ভূতটি বলল একটা বেশ দৃঢ় মানে খুব পাওয়ারফুল নেজাল অ্যাকসেন্ট মানে হচ্ছে নাকি সুরে, ফর কারণ অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ কারণ সব ঘোস্টরাই কিন্তু নাকি সুরে কথা বলে। দ্যাট সি ওয়াজ এ শাঙ্খচিন্নি যে সে হলো একটা শাঁখচুন্নি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক যে সে ওই ট্যাঙ্ক অর্থাৎ ডোবার কাছে একটা গাছে সে থাকে। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়ং ব্রাহ্মণী যে সে ওই যুবতী ব্রাহ্মণীকে আটক করেছিল, অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ আ ট্রি এবং তাকে তার গাছের অর্থাৎ শাকচুন্নির গাছের একটা গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে রেখেছে। বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার কারণ একদিন রাত্রে ব্রাহ্মণী তাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল যদি কোনো ব্যক্তি ওই গর্তের মধ্যে যায়, দ্য ওম্যান উড বি ফাউন্ড সেখানে গেলে কিন্তু ওই মহিলাকে দেখতে পাওয়া যাবে। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড মহিলাকে সেই গাছ থেকে বার করে আনা হলো যে প্রায় মৃত হয়ে গেছিল মানে মৃতপ্রায় অবস্থায়। দ্য ঘোস্ট ওয়াজ এগেন সুবিটেন ওই ভূতটিকে আবার জুতো দিয়ে মারা হলো। আফটার হুইচ প্রসেস এই ঘটনার পরে অন হার ডিক্লেয়ারিং সোলেমলি যখন সে খুব গম্ভীরভাবে এইটা ডিক্লেয়ার করলো ঘোষণা করলো দ্যাট সি উড নট এগেন ডু এনি হার্ম যে সে এরপর কখনো কোনো ক্ষতি করবে না টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি ব্রাহ্মণের এবং তার পরিবারের। তারপরেই সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল তারপরেই সেই ওঝার জাদুমন্ত্রের শক্তি থেকে তাকে রিলিজ করা হলো বা মুক্ত করা হলো অব দ্য ওঝা সেই ওঝায় যে মন্ত্রশক্তি ছিল সেখান থেকে সে মুক্তি পেল অ্যান্ড সেন্ট অ্যাওয়ে এবং তারপরে তাকে বলা হলো কি তাড়িয়ে দেওয়া হলো, বলে তুমি চলে যাও এখান থেকে। অ্যান্ড দ্য ওয়াইফ অব দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি এরপরে ধীরে ধীরে ব্রাহ্মণের স্ত্রী রিকভার করতে শুরু হলো মানে সেরে উঠলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি তারপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী বাস করেছিল অনেকগুলো সুখী বছর টুগেদার একসাথে। অ্যান্ড বিগ্যাট মানে হচ্ছে জন্ম দেওয়া মেনি সন্স অ্যান্ড ডটার্স অনেক সন্তান সন্ততির জন্ম দিয়েছিল। শেষে লেখা আছে হেয়ার মাই স্টোরি এন্ডেড এখানে আমার গল্প শেষ হলো। দ্য নাতিয়া থ্রোন উইদারেথ এটসেট্রা এবং নতিয়া গাছ উইদারেথ মানে বিবর্ণ হলো যেটা আমরা বাংলায় বলে থাকি আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো। তো এই ছিল আমাদের আজকের স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।